আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমাদের যে জিনিসটা হলো আপনাদেরকে আমরা দেখালাম যে ফার্স্ট একটা রিভিউ, যেটাতে হলো এটার হাইব্রিড ব্যাটারিটার প্রবলেমের একটা পর্ব দেখালাম আমরা, যেটা কিভাবে আপনারা ফাইন্ড আউট করবেন। দেখে রাজা ওই পাশে যাও, ওটা আপনাদেরকে ফার্স্ট আমরা দেখালাম। আর এখন হলো আমাদের সেকেন্ড যে পার্টটা, সেটা হলো মূলত এটার যে হাইব্রিড ব্যাটারিটা আমাদের এখানে, এটা মূলত খোলা শেষ হয়ে গেছে। এখানে হলো এটা অক্সিলারি ব্যাটারি 12 ভোল্টের, যেটা মূলত আপনার ইগনিশন এবং পাওয়ারটার কাজ করে। আর এটা মূলত গাড়ি রান করার জন্য, স্টার্ট করার কাজে কিন্তু ও করে। আপনার গাড়ি স্টার্ট করবে বাট গাড়ি রান করবে। বিসমিল্লাহ, বেশি লাইটেন না। হ্যাঁ, রাখো। তো এই হলো মূলত এটার হাইব্রিড ব্যাটারিটা। আর এই হলো গাড়ি। তো এখানে আমরা মূলত আপনাদেরকে এখন এই ব্যাটারিটা ওপেন করব। ওপেন করে আমরা একটা নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। একটু তাড়াতাড়ি আসেন রাজা। নেন, এদিকে নেন। না না, সমস্যা নাই, বস ওই করুক, আপনি বসেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের ব্যাটারিটা ওপেন করা হয়ে গেল, যেটা আপনাদেরকে আমি ইতিমধ্যে দেখালাম বের করে এনে। তো আমরা এখন এই ব্যাটারিটাকে পার্ট টু পার্ট আলাদা করে ফেলবো। আলাদা করে আপনাদেরকে ব্যাটারিটা আমরা রিপ্লেস করে দেখাবো। আমাদের যে এখনকার প্রসিকিউরটা হলো ব্যাটারি রিপ্লেসমেন্টের যে বিষয়গুলো, কিভাবে আপনারা হাইব্রিড ব্যাটারি রিপ্লেস করবেন এবং রিপ্লেসের ক্ষেত্রে কি কি বিষয়ের প্রতি আপনারা একটু মনোযোগী হবেন, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। অবশ্যই ফার্স্টে গ্লাভস পরে নেবেন। আমি আসলে অভ্যস্ত হয়ে গেছি প্রথমত। সেকেন্ডারি হলো যেটা, যে আসলে একটা ধারণা হয়ে গেছে এই পর্যন্ত, এখন আর প্রয়োজন পড়তেছে না। বাট আপনি আপনার সেফটি এটা কমপক্ষে আপনি দিয়ে নেবেন। আপনার যদি মনে হয় যে আপনি গ্লাভস ছাড়া ঠিক আছে, কাজ করতে পারতেছেন, তাহলে ওকে ফাইন। আর না হলে অন্যথায় আপনি অবশ্যই গ্লাভস পরে নেবেন, কারণ এখানে 144 ভোল্ট থেকে শুরু করে 180 থেকে 90 ভোল্ট পর্যন্ত এটাতে আপ ডাউন করে। এটা মনে রাখবেন। ব্যাটারি কি ওয়ার্কশপে খুলছিল? তো আমরা দুই সাইডের কুলিং ফ্যানটা আলাদা করে নিলাম, আর আউট কেচিং গুলোকে আলাদা করে নিচ্ছি। আমরা এটাকে আলাদা করে নিলাম।
আমরা একটা পার্ট আলাদা করে নিলাম, উপরে স্টিল কভার। এখন এই সাইডে আমাদের সাইড কভার আছে একটা। ও সেল চেঞ্জ করছিল না? প্রবলেম কতদিন যাব? সেল চেঞ্জ করার পরেও কি প্রবলেম ছিল? তো এই মূলত আমাদের হাইব্রিড ব্যাটারিটা যেটা আপনাদেরকে দেখাচ্ছি, একটা নজর একটু কাছ থেকে দেখান। হ্যাঁ, তো এই হলো মূলত এটার হাইব্রিড ব্যাটারি। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো প্রথম কাজ করার সময় অবশ্যই আপনারা বিএমএস এর জ্যাকটা খুলে নেবেন এবং এখান থেকে এই টার্মিনালটাকে আউট করে নেবেন, যেটা হলো সার্ভিস প্লাগের। আমরা এটাকে আউট করে নিলাম। এখন জাস্ট এটার একটা সেফটিতে চলে আসছে যে এটার কোনো প্রকার কোনো রিস্ক থাকবে না, এই জিনিসটা আমরা ইয়ে করে নিলাম। এখন আমরা সাইডগুলোকে আলাদা করে ফেলবো। কতক্ষণ হলো? 10 মিনিট হলে একটু নক দিয়েন। এগুলো টাইট দেয় না। ওয়ার্কশপে কি এমনিতে হাইব্রিডের কোনো টেকনিশিয়ান রাখছে? আমাদের টেম্পারেচার সেন্সর ওয়্যারিংটা আমরা আলাদা করে নিলাম। এখানে আমাদের দুইটা জিনিস আলাদা হয়ে গেল একসাথে। এখন আমরা এটার আউটগুলোকে আলাদা করে নিব। এটা খোলার সাথে সাথে এটাকে সরায় ফেলা, কারণ যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। আমাদের এখান থেকে এটাকে আউট করে নিলাম। তো অনেকে ভাবতে পারেন যে যেভাবে খুলতেছেন এগুলো তো নষ্ট হয়ে যাচ্ছে। আসলে এগুলো আমাদের, এই যে এগুলো খুলতেছি আমরা, হ্যাঁ চলুক, এগুলো আমাদের কোনো কাজে আসবে না। এইখান থেকে আমরা আগে এই সিস্টেম বাই আমরা আউট করে নিব।
যদি এখন আর কোনো রিস্ক নেই, কারণ এটার পার্টগুলো আউট করা শেষ, মেজর যেগুলো ছিল ওগুলো আমরা আউট করে ফেলছি। তো আমরা এখন রিলে কন্ট্রোল ইউনিটটা আউট করে ফেলবো। আমাদের এখানে মোটামুটি ব্যাটারিটা আউট করা শেষ। এখন আমরা যেটা করব সেটা আপনাদেরকে আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। এই ব্যাটারিটাকে টোটালি বের করে আমরা এটাতে ব্র্যান্ড নিউ চাইনিজ ব্যাটারিটা ইনস্টল করবো। এই জিনিসটা আপনাদেরকে আলাদাভাবে আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনায় রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।